আল্লাহর কোরআন বলে শোনে না দুনিয়ার মানুষে না মিথ্যাবাদী যারা হবে তাদের লক্ষণ হবে মুনাফিকের লক্ষণ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনদিন আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন না। সবসময় রাসূলুল্লাহ সবসময় মিথ্যা কথা যারা বলবে তারা দুনিয়ার মধ্যে লানত প্রাপ্ত হবে, অভিশাপ বলতে হবে তারা। মিথ্যা কথা যারা বলবে তাদের জন্য হিদায়াতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। মিথ্যা কথা বললে সবার নামাজ উড়ে যায়। আপনি আল্লাহর নাম 100 বার নয় 1000 বার জপলে আল্লাহর দরবারে আপনার নাম পৌঁছাবে না, কারণ আল্লাহর মুখটা আছে নামা। মিথ্যা কথা যারা বলবেন তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব। মিথ্যাবাদী যান কিয়ামতের ময়দানে কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কোরআন বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কোরআন বলেন যারা মিথ্যা কথা বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, শাস্তি সাধারণ শাস্তি। মিথ্যাবাদী যারা হবে মানুষের সঙ্গে মিথ্যা কথা যারা বলবে। আজকাল দেখা যায় সমাজের মধ্যে আমরা ব্যবসা যারা করি, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় মিথ্যা বলি। এইরকম ব্যবসায়িক আজকাল আমরা আজই করি মিথ্যা কথা বলি, অনেক মিথ্যা কথা বলি। মিথ্যা কথা যদি আপনি রিয়াল বলেন এরপরে ওটা মিথ্যা কথাই হিসাবে হবেন। মিথ্যা কথা আজকে আমাদের চালিত হবে। এই যে সামনে রবিউল আউয়াল মাস আমাদের আসছে, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমরা আলোচনা আসছি। বিশ্বনবীর মানে আমরা উম্মত হয়ে আমরা আজকে মিথ্যা কথা বলবো। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল শুনেন। এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষগুলোর জীবন নাই। আমরা দুনিয়ার নদী দেখেছি চলবো মানুষকে আসে যাবে একটা হয়ে আছে। আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, বৈশিষ্ট্য কেমন ছিল। আল্লাহর নবীর সাহাবী আল-হাসান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন عن خلق رسول الله صلى الله عليه وسلم وعن عائشة আল্লাহর নবীর চরিত্র কেমন, চরিত্র সুন্দর আমাদের নিজস্ব। আল্লাহর নবী বাহিরেও ভালো, ঘরে ঘরে ঘটনাটাও আমাদের শোনাবো। আমরা এখানে যারা আছি বাহিরে আমরা ভালো থাকলেও আমি ভালো না তারা ভালো ঘরে থেকে আমার সব বিষয় পাই। আল্লাহর নবীর সাহাবারা যখন রাসূলুল্লাহ স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মা আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল তার চরিত্র সম্পর্কে আমাদের বলে আনবো। আমরা চরিত্র সম্পর্কে জানতে চাই। আম্মা আয়েশা বলেন ও সাহাবী সালাম আলাস্তা তাকরাউল কুরআন ও সাহাবী পড়ি কোরআন বলনা সাহাবী আল্লাহ মাজা কোরআন বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কুনতু বানা ওয়া ফাইন্নাহু নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা একমাত্র চরিত্র আল্লাহর কোরআন নিশ্চয়ই আল্লাহর নবীর চরিত্র এগুলো কোরআন তেমন পবিত্র, আল্লাহর নবীর চরিত্র ঠিক তদ্রূপ পবিত্র। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, শৈশবে আপনার নবীর চরিত্র কেমন ছিল। বিশ্ব নবী কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না, কারোর সঙ্গে মারামারি করতেন না, কারোর সঙ্গে দুশমনি করতেন না। আল্লাহর নবী ছিলেও ভালো, ততদিন পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবী কোনদিন কারো সঙ্গে মিথ্যা কথা বলেন নাই, কারো আমার বলেন নাই, আর কেউ কথা বাসিন্দানি গাছ করেন নাই, কারো সামনে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল এই বিষয়ে 6টা বৈশিষ্ট্য আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেছিলেন সত্যবান। আল্লাহ নবী ছিলেন সত্যবাদী। আমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, কি বলি?
আল্লাহর নবী ছিলেন সত্যবাদী, মিথ্যা কথা আল্লাহর নবী বলতেন না। আল্লাহ নবীর চরিত্র কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত 63 বছর বয়স পর্যন্ত একদিন একটা কথা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন। আজকের সমাজে বলতে থাকি, দেখেন কত মিথ্যা কথা আমরা বলি। আমরা মিথ্যার কথা আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছি। আমরা ঘরে মিথ্যা কথা, বাইরে মিথ্যা কথা, আমরা সমাজের মধ্যে মিথ্যা কথা, ছোট্ট বাচ্চারা মিথ্যা কথা বলেন, যুবকেরা মিথ্যা কথা বলে, বৃদ্ধ বাবাজিরা মিথ্যা কথা বলে, ছেলেরা মিথ্যা কথা বলে, মেয়েরা মিথ্যা কথা বলে। এমনকি আজকে সমাজের মধ্যে অনেক প্রচুর মিথ্যা কথা বলে। এই অভ্যাস আছে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপর আল্লাহ রাব্বুল আলামিন লান দিয়েছেন। মিথ্যাবাদীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। মিথ্যাবাদীর উপর আল্লাহ ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। মিথ্যা কথা যারা বলবেন, এরা যদি নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। এক নম্বরে মিথ্যা কথা যারা বলে তারা লানত পাবে। মিথ্যা কথা যারা বলে তারা লানত পাবে। মিথ্যাবাদী শব্দ শুনে রাখেন, দুই নম্বরে মিথ্যাবাদী শাস্তি। মিথ্যাবাদী যারা হবে তারা হেদায়েত পাবে না। নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু হেদায়েতের নূরটার সঙ্গে যাবে না। অনেক নামাজ জানলে জাহান্নামে যাবে, এরকম নামাজ আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যা কথা বলবে, মিথ্যাবাদী বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন করে দেয় যে মিথ্যা কথা যারা বলবেন তারা আমাদের হেদায়েত পাবে না। মিথ্যা কথা যারা বলবে তারা হেদায়েত পাবে না। হেদায়েতের মালিক কি? আল্লাহ না দুনিয়ার কোনো মানুষ বলেন তো হেদায়েতের মালিক না। কোন নবী রাসূল হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি হেদায়েত মালিক আমার আপনার নবী হতেন, তাহলে আবু সাহেবকে আল্লাহর নবী কতবার খাওয়ার দিয়েছেন, আমাদের হেদায়েত পেয়েছে, হেদায়েত পাইলেন। কিন্তু তাকে দেখেন সে আফ্রিকা থেকে আল্লাহ রাসূলের গলা শুনে কত কিলোমিটার রাস্তা দৌড় করে হেদায়েতের দৌড় বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তরে গিয়ে ধাক্কা দিয়েছে। আল্লাহর নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হাতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে হেদায়েতের মালিক কে বলেন তো? হেদায়েত আমাদের পেতে হলে এখন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু মিথ্যাবাদী হেদায়েত পাবে এতটুকুই নয়, মিথ্যাবাদী যারা করবে এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা যারা বলবে এরা জাহান্নামে যাবে, জান্নাতে কোনো আনন্দ পাবে না। মিথ্যা কথা যারা বলবে আজকে সমাজের মধ্যে তাকে দেখে মিথ্যা কথা বলা মানুষ আছে না নাই? অনেক মানুষকে দেখা যায় আজকে একটা কথা আইন পরিমাণ মিথ্যা কথা বলে। মোবাইলে আমাদের মিথ্যা কথা না শিখা একজন ফোন দিয়েছে, ভাই আপনি ঢাকায় আছেন, সেই ঘরের মধ্যে শুয়ে গিয়ে বললাম বাইরে আসছি, এরকম মিথ্যা কথা বলা না। মিথ্যা কথা বলা যাবে না, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। ঘরের মামুনা যারা আছেন মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে আর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি একটা মিথ্যা বলবেন, একটা মিথ্যা বলবেন, হাসতে আমাদের বসা এই জন্য মিথ্যা কথা আমাদের বলা যাবে না। একটা মিথ্যা কথা বলবেন, আল্লাহ একটা মিথ্যা কথা আপনি যখন বলেছেন এই মিথ্যা কথা আপনাকে পাপের দিকে নিয়ে যায়,
আর এই পাপটা দেখে এত দূর পর্যন্ত বলে যায় পাঙ্গা এত দূর পর্যন্ত আমি সেই নিয়ে যাই এই মিথ্যার পাঙ্গা কেউ জাহান্নাম নিয়ে যায় মিথ্যাবাদী আল্লাহর বললেন মিথ্যাবাদীর লক্ষণ হচ্ছে মুনাফিকের লক্ষণ সবাই বলেন কিসের লক্ষণ মুনাফিক যারা তারা মিথ্যা কথা বলে আল্লাহ বললেন ইদা হাক্কাত কালিমা মুনাফিক যারা তারা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে আমার ভাইরা এখানে দাঁড়িয়ে দেখেন আমরা যারা আছি মুনাফিক আমাদের পিতা বাবা বললেন মুনাফিককে পিতা বাবা এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ বললেন প্রায় 800 বেশি মানুষ আল্লাহ কোরআনে সৃষ্টি হয়েছে এই গোটা পৃথিবীর মধ্যে মানুষটা আল্লাহ বললেন চারটা ভাগে ভাগ করতে চলে সবাই বলেন একটু ধরে বলেন চারটা ভাগে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কোরআনে পাঠিয়েছে এক নম্বর ভাগের মানুষ হচ্ছে মুমিন সবাই বলেন কি এক নম্বর ভাগ মুমিন দুই নম্বর মুশরিক তিন নম্বর মুলহিদ চার নম্বর মুনাফিক এই চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে দিয়েছেন আপনি যদি বলেন হুজুর কি কারা আল্লাহর কোরআন সুন্দর করে মুমিনের পরিচয় মুমিন কোথায় তাবে না বলছে কোরআন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানা লাহুমুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা আমল করে আমলে সালেহ ভালো কাজ করে ঈমান আনবে যারা আল্লাহর মুমিন বান্দা বান্দা আর মুমিন বান্দা যারা হবে তারা হবে জান্নাতে সবাই বলে মুমিন যারা হবে একটু সবাই বলে মুমিন যারা হবে আমরা মুমিন না মুনাফিক মুমিন হতে হবে আমাদের দুই নাম্বার বললাম মুশরিক মুশরিক কারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ لا يغفر أن يشرك دون ذلك من يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহর কোরআন মধ্যে মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরক করে তারা আর মুশরিক যারা জাহান্নামে যাবে তারা তাহলে এক নাম্বার বললাম মুমিন দুই নাম্বার মুশরিক তিন নাম্বার মুলহিদ যারা নাস্তিক বলেন কি গোটা পৃথিবী বলতে নাস্তিক আছে না জোরে বলেন আমার কথা বুঝছেন শুনছেন আমার কথা বলেন এই গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রকার মানুষ সৃষ্টি করেছেন যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে পাঠিয়েছেন তাই 800 কোটির বেশি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শুধু বাংলাদেশ এই গোটা পৃথিবী মিলে তাহলে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চার ক্যাটাগরি সৃষ্টি করেছেন কয় ক্যাটাগরি চার ক্যাটাগরি এক নাম্বার মুমিন দুই নাম্বার মুশরিক তিন নাম্বার মুলহিদ মুলহিদরা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এরকম নাস্তিক আছে সে বলে আমি এমনি হয়েছি এমনি আমরা কি হয়েছি আসমান সৃষ্টি করেছেন কে আপনারা কথা বলছেন না বলেন আসমান সৃষ্টি করেছেন কে আমাদের সৃষ্টি করেছেন কে নাস্তিক যারা তারা বলে না আমরা এমনি হয়েছি আকাশ এমনি হয়েছি চার নম্বর মুনাফিক মুনাফিক কারা মুনাফিকের পরিচয় বহু পরিচয় আমরা মুমিনের পরিচয় পেলাম একটা আয়াত দিয়ে মুশরিকের পরিচয় পেলাম একটা আয়াত দিয়ে মুলহিদ যারা তাদের পরিচয় আমরা কোরআনের একটা আয়াত দিয়ে পেলাম কিন্তু মুনাফিকের পরিচয় আল্লাহর একটা আয়াত নয় বরং 42টার একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আছে তাহলে মুনাফিকটা এত খারাপ মুনাফিকটা কি এত খারাপ আপনি যদি বলেন হুজুর মুমিন কারা এটা কোথায় থাকে আমরা বলবো মুমিন গোটা পৃথিবীর মধ্যে কম বেশি সব জায়গায় আছে এখানে আমরা যারা আছি আমরা মুমিন আছি এবার যদি বলেন হুজুর মুশরিক কারা আমরা বলতে পারি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গেলে অনেক হিন্দু পাওয়া যাবে তবে কি যাবে না এরাই হচ্ছে মুশরিক মুলহিদ নাস্তিক কারা আমরা বলতে পারবো নেপালে যান এরপর লন্ডনে যান বা বাংলাদেশের অনেক জায়গায় নাম ধরে নাস্তিক অনেক নাস্তিক আছেন এখন যদি বলেন হুজুর মুনাফিক কারা মুনাফিক চিনতে পারবেন আপনার শরীরে উঠতে আপনার সঙ্গে খায় আপনার সঙ্গে নামাজ পড়ে আপনার সঙ্গে সব করে এইরকম মানুষই হচ্ছে মুনাফিকের লক্ষণ তিনটা মুনাফিকের লক্ষণ কয়টা তিনটা তার মধ্যে একটা হচ্ছে যারা কথাই কথায় মিথ্যা কথা বলে এরা হচ্ছে মুনাফিক তাহলে মিথ্যা কথা আমাদের বলা যাবে না সারা থাকতে হবে বলেন
বলেন মিথ্যা কথা আমরা বলবো না ছাড়বো? এখনো যারা মিথ্যা কথা বলি তারা আজ থেকে মিথ্যা কথা ছেড়ে দেন। মিথ্যা তাদের হচ্ছে মুনাফিক। আর মুনাফিকরা কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। কাফেররা তো যে জাহান্নামে পড়ে যাবে, মুনাফিকরা তার থেকে নিকৃষ্টতম জাহান্নামে যাবে। তাহলে আমরা মুনাফিক হয়ে কেউ মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহর কোরআন বলে শোনে না দুনিয়ার মানুষের নাম মিথ্যাবাদী যারা হবে তাদের লক্ষণ হবে মুনাফিকের লক্ষণ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনদিন আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন না। সবসময় রাসূলুল্লাহ সবসময় মিথ্যা কথা যারা বলবে তারা দুনিয়ার মধ্যে লানত প্রাপ্ত হবে, অভিসম্পাদিত হবে তারা। মিথ্যা কথা যারা বলবে তাদের জন্য হিদায়াতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। মিথ্যা কথা বললে সবার নাফাত হয়ে যায়। আপনি আল্লাহর নাম 100 বার নয় 1000 বার জপলে আল্লাহর দরবারে আপনার নাম পৌঁছাবে না। তো আল্লাহর মুখটা আছে না। মিথ্যা কথা যারা বলবেন তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব। মিথ্যাবাদী যারা কিয়ামতের ময়দানে কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কোরআন বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কোরআন বলেন যারা মিথ্যা কথা বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, এই শাস্তি সাধারণত শাস্তি। মিথ্যাবাদী যারা হবে মানুষের সঙ্গে মিথ্যা কথা যারা বলবেন। আজকাল দেখা যায় সমাজের মধ্যে আমরা ব্যবসা যারা করি, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় মিথ্যা বলি। এইরকম ব্যবসায়িক আজকাল আমরা কাজই করি, মিথ্যা কথা বলি, অনেকটা আমরা মিথ্যা কথা বলি। মিথ্যা কথা যদি আপনি রিয়ালিটি করে বলেন এরপরে ওটা মিথ্যা কথাই হিসেবে হবেন। মিথ্যা কথা আজকে আমাদের ছেড়ে দিতে হবে। এই যে সামনে রবিউল আউয়াল মাস আমাদের আসছে, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমরা আলোচনা শুনছি। বিশ্বনবীর তাহলে আমরা উন্মত হয়ে আমরা আজকে মিথ্যা কথা বলবো। বলেন বলেন মিথ্যা কথা বলা যাবে আমাদের? এতদিন পর্যন্ত আমরা যারা মিথ্যা কথা বলতে মাঝে থেকে মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আবার আলোচনাকে আপনারা শুনছেন যে সামনে আমাদের রবিউল আউয়াল মাস আছে। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? রাসূলুল্লাহর উম্মত আমরা, আমাদের চরিত্রটা রাসূলুল্লাহর চরিত্র এক হওয়া দরকার। আসলে নাই আল্লাহ নবীর পিরাম্বাল চরিত্র ছিলেন, রাসূলুল্লাহ ছিলেন বিনয়ী। আল্লাহর নবী অহংকার করতেন না, মানুষের সঙ্গে বিনয়ী ছিলেন। এখন তাকিয়ে দেখবেন আমাদের সমাজের মধ্যে অহংকার করা মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ দুই রকম চরিত্র। রাসূলুল্লাহ অহংকার করতেন না। রাসূলুল্লাহ কি করতেন না? একটু কথা বলেন। রাসূলুল্লাহ কি করতেন না? অহংকার করতেন না। এখন বলেন অহংকার করা মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আছে আছে। একটু টাকা হলে অহংকার বেড়ে যায়, আছে না নাই? আছে। একটু ক্ষমতা পেলে অহংকার বেড়ে যায়, পা মাটিতে পড়ে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন আপনি বলেন। আপনি যদি চান ও পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব, আপনি শুধু একবার বলেন। আল্লাহ নবী বানিয়ে নিতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সান্তাকে রাহমাতাল লিল আলামিন। শুধু জমিনের মধ্যে নাই, গোটা আসমান জমিনের মধ্যে আমার নবীকে রহমত স্বরূপ হিসেবে আমি পাঠাইলাম। তাহলে বলেন ওই রাসূল একবার অহংকার করতেন না? অহংকার করতেন না। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ অহংকারী হয়ে গিয়েছে, অহংকার করে। আর এই অহংকার করার কারণে আজকে আমরা অনেক জায়গায় নিতে কবর হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল কিবরিয়া রিদানি والعظمة إزاري فمن نازعني واحدا منهما فذقته في النار। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, অহংকার করিও না। আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আর শুনে রাখো আল-আযমাতু ইজারি, আর অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার হচ্ছে আমার পোশাক, আমার পোশাক নিয়ে, আমার চাদর নিয়ে যে মানুষগুলো স্মৃতি দিয়ে খেলবে, আমার পোশাক, আমার চাদর যে মানুষগুলো নাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে তার সব আমলগুলো বদলান করে দেব। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে, একমাত্র অহংকার আল্লাহ রাব্বুল আলামিন করবো। দুনিয়ার কোন মানুষ অহংকার করবে না। যারা অহংকার করবে যারা অহংকারী হবে তারা তো দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাহলে এখন বলেন আমরা কি আজ থেকে অহংকার জীবন আমরা আমাদের রাখা যাবে?
যতটুকু সম্পদ আপনার হয়েছে অহংকার করা যাবে না। আল্লাহ কোরআন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ কোরআন বললেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি অহংকার করবে অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অহংকারে ব্যক্তির সব আমলগুলো নষ্ট হয়ে যায়। অহংকারের জন্য রয়েছে জাহান্নামের মধ্যে কঠিন আযাব। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। কিয়ামতের ময়দানে একদল মানুষগুলোকে জাহান্নামীরা ধাক্কাইলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই দিন জাহান্নামের রক্ষী ফেরেশতারা ওরা তোমরা কেন জাহান্নামে আসছো, তোমাদের জাহান্নামে কেন নিয়ে আসা হয়? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, মানুষগুলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় যে খারাপ অভ্যাস ছিল, এরা অহংকার সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অহংকার করবে তাদের জন্য তো আযাব রয়েছে। লা ইয়াকুলু জান্নাতু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। যার অন্তরে সরিষা দ্বারা সাদরা পরিমাণ অহংকার লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। আপনি মনে করছেন নজর অহংকার আমার অন্তরে এমনি চলে আসে, আপনার মধ্যে আপনি তাকিয়ে দেখেন আপনি অহংকার করলেন, আপনার একটু ক্ষমতা আছে, আপনার একটু শক্তি আছে, আপনার ঘরে একজন মানুষ এসেছে, একজন মানুষ আপনার জন্য আপনার কাছে এসেছে, আর অহংকার করে রাশি গণনা করে দিলাম, এরকম মানুষ আছে না? এইটাই হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে অহংকার মুক্ত জীবন করার কথা বলছেন। আপনার ক্ষমতা সেই রকম ক্ষমতা পায় নাই, আপনার তো টাকা পয়সা সেই রকম টাকা পয়সা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারুকে যে টাকা দিয়েছিলেন, ফিরআউনকে যে সম্মান দিয়েছিলেন, সন্তানকে যে সম্মান দিয়েছিলেন, কারুদের ইতিহাস যখন বলেছিলাম কারণ একটা মাত্র কারণে ধ্বংস হয়েছিল। কারণ নিজেকে অহংকারী দাবি করবো, নিজের মত অহংকার বসে রাখতো। আল্লাহ বললেন না তোমার সম্পদ থেকে তুমি যাকাত দাও, কারো বললো না আমি যাকাত দেবো না, আমার সম্পদ আমি খরচ করবো না, তাদের অহংকারী হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, মাটিকে তুমি তোমার অর্ডার অনুযায়ী কারণকে তুমি মাটি বলতে দাও, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। ওই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। তাহলে আজকের সমাজের মধ্যে যারা অহংকার করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে পারেন। আপনার যতটুকু সম্পদ আছে ভাই অহংকার করবেন, অহংকার মুক্ত জীবন করেন, অহংকার থেকে দূরে থাকেন, বিনয়ী হন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। আল্লাহ নবী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। আপনার বন্ধু যদি কাফের হয়, আপনার সঙ্গে যদি কাফের হয়, তারপরেও তার সঙ্গে খারাপ ব্যবহার করেন না, তার সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি আপনার এলাকার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার ঘরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। আজকাল তো আমাদের সমাজের মধ্যে একটা কালচার হয়ে গিয়েছে, এক ভাই করে এক দলের রাজনীতি, আরেক ভাই করে আরেক দলের রাজনীতি, দুই ভাইয়ের মধ্যে বলবো রাস্তায় ভাই এই দুনিয়ার মধ্যে সব রাখতেন অহংকার মুক্ত জীবন আপনি বলেন। আপনি যখন মারা যাবেন আপনার ভাইটাই কিন্তু আপনার খাটিয়ার লাশ ধরবে কি ধরবে না? এই জন্য অহংকার মুক্ত জীবন আপনি করে আপনার এলাকার মধ্যে আপনি বিনয়ী হয়ে যায়, সালাম দেন, বলছেন আমার উম্মত গুলো যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা বড়দের সম্মান করবে, বড়দের শ্রদ্ধা করবে, বড়দের সালাম দিবে, করবে। আজকাল আমরা বড়দের সালাম দিলেও ছোটদের স্নেহ করি না, ছোটদের এরকম মানুষ আছে নাই। অবস্থান আমাদের করা যাবে না। বিশ্ব নবীর চরিত্র আমরা শুনতেছিলাম, আল্লাহ নবী কোন সময় অহংকার করতেন না, সব সময় বিনয় হয়ে যেতেন। এই কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তির কথা বলছেন যে মানুষটা অহংকার মুক্ত জীবন নিজে গড়েছে। সন্তানকে অহংকার মুক্ত জীবন গড়েছে। সন্তানকে বলেছিলেন সন্তানরা দুনিয়ার মধ্যে অহংকার করিও না, ওয়ালা তুসাইতু হাত্তাকা লিন-নাস
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও সন্তান দুনিয়ার মধ্যে অহংকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে এত পছন্দ করেছেন, এত ভালো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআন কারীমের মধ্যে একটা সূরা লিপিবদ্ধ করে গোটা বিশ্বের মুসলমানদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তো সন্তানকে বলেছিল, সন্তান ওয়ালা তুসাই খাত্তাকা লিন-নাস, মানুষের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করিও না। আমরা বাবা যারা আছি সন্তানকে এই ওসিয়ত আমরা করি। বাবা ভাই আপনি প্রশ্ন করেন নিজেকে, বাবা কি সন্তানকে ওসিয়ত করি? বাবা সন্তান আমার বৎস, কোনো সময় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তোমাকে একজন হুকুম দিয়েছে না, না জবাব তাকে দেওয়া লাগবে না, তুমি চলে আসো, ঘরে ফিরে আসো, আল্লাহর কাছে বলো, আল্লাহ একটা জবাব দিবে। এরকম বাবাকে আমরা হতে পেরেছি? আমাদের বাবাদের আমাদের এইরকম। এই জমিনের মধ্যে অহংকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি একটা বড় লক্ষ্য করো না, যে জমিনের মধ্যে তোমরা দাপট দেখাও, যে জমিনের মধ্যে তোমরা অহংকার করো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালা তুখরিকাল জিবালা তুলা। একবার মাটির দিকে তাকিয়ে দেখো না, মাটির ক্ষমতা কত ক্ষমতা। মাটি একবার নাড়াচাড়া দিলে 20 তলা 25 তলা বিল্ডিং পর্যন্ত ধসে পড়ে যায়। তুমি মানুষ, ওই বিল্ডিংকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই। তুমি একবার পাহাড়ের দিকে তাকাও, ওয়ালা তুখরিকাল আরদ ওয়াল জিবালা তুলা, একবার পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ের সমান কি তুমি হতে পেরেছো? পাহাড় যদি একবার ডাল করে তোমার ঘাড়ের উপরে পড়ে, তুমি কি পাহাড়ের সঙ্গে গ্রহণ করতে পারবে? যদি তুমি পারো তাহলে তুমি অহংকার করো, যদি তুমি পারো তাহলে তুমি কি করো? অহংকার করো। এবার বলেন, এই মাটির থেকে ক্ষমতা কি আমার বেশি? না। বলেন না। পাহাড়ের থেকে ক্ষমতা কি আমার বেশি? না। তাহলে অহংকার আমাদের করা যাবে না। কারণ রাসূলুল্লাহ যে বৈশিষ্ট্য ছিল, 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নবী সবসময় বিনয়ী ছিলেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, অহংকার করতেন না। 3 নাম্বার আল্লাহ রাসূলের চরিত্র ছিল, রাসূল ছিলেন আমানতদাতা। রাসূল কি ছিলেন? বলেন কি ছিলেন? রাসূল আমানতদাতা। রাসূল আমানতের জ্ঞান করতেন না। আমানতের জ্ঞান আমরা অহরহ আমানতের জ্ঞান আমরা বেশিরভাগ জায়গাতে এখন আমানতের খেয়ানত আমাদের বেড়ে গিয়েছে। আমানতের খেয়ালটাকে শুধু সরকারি সম্পদগুলো, জনগণের সম্পদগুলো আমানতের খেয়ালত করা এতটুকুই নয়। আজকে পরিবারের মধ্যে তাকান, সমাজের মধ্যে তাকান, দেশের মধ্যে তাকান, আমরা আমানতের খেয়ালত দান করছি। আমানতের খেয়ালটা কেমন? আল্লাহ নবী বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান নাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমানতের খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপী হিসেবে সম্বোধন করলেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমানতের 2 নাম্বার খেয়ানতের দিকে তাকিয়ে দেখেন, এখানে আমরা যারা আছি, আমরা রাসূলুল্লাহর সঙ্গে আমাদের খেয়ানত করছি। আল্লাহ কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কোরআন বললেন, ও ঈমানদারগণ, যারা ঈমানদার নিজেকে দাবি করো, যারা ঈমানের জোর শুনে রাখো, জেনে শুনে রাসূলের সঙ্গে খেয়ানত করিও না। আল্লাহ এবং রাসূলুল্লাহর সঙ্গে আমানতের খেয়ানত করিও না। এখন বলতে পারেন, আল্লাহর সঙ্গে কিসের আমানত? আল্লাহ থেকে আমি টাকা পয়সা নিয়েছি, এরকম প্রশ্ন আসতে পারেনি, তবে না। রাসূলুল্লাহর সঙ্গে কেমন আমার আমানতের জ্ঞান? রাসূলুল্লাহ কোনো সম্পদ আমি নিয়ে নাই। আল্লাহ কোরআন সুন্দর করে উত্তর দেয়, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে খেয়ানতকারীতা তোমাদের দুইটাই। আল্লাহ যে বিধান তোমাদের দিয়েছে, বিধানের অমান্য হওয়াটাই হচ্ছে আমাদের জ্ঞান। এখন বলেন, আল্লাহর বিধানের অমান্য আমরা হই না? রাসূলুল্লাহ যে বিধান দিয়েছে, সেই বিধানে পরিবর্তন হওয়াটাই আমাদের আমানতদারিতা হতে হবে। আমাদের বিশ্বনবীর আমানতদারিতাদেরকে আল্লাহ নবীকে মক্কার কাফেররা বিশ্বাস করতেন, এই জন্য রাসূলুল্লাহর নাম মক্কার কাফেররা দিয়েছিলেন আল আমিন। কি নাম দিয়েছিলেন? আল আমিন। সত্যবাদী নাম দিয়েছিলেন। আল্লাহ নবী কোন সময় আমানতের খেয়ানত করতেন না। হিজরতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, সাহাবী আলীকে আল্লাহর বিছানায় শুয়ে আলীকে বললেন, ও আলী রে,
আমি হিজরত করছি, মক্কা ছেড়ে আছি। আমার কাছে অনেক মানুষের কারো হাতের জমি, কারো মাকে কারো অর্থ সম্পদ, টাকা পয়সা সব আমার কাছে দিয়ে গিয়েছে। এই সম্পদগুলো যে যেমন ভাবে আমার কাছে নিয়ে নিয়েছে, ঠিক সেইভাবে আমার কাছে আছে। ও আগে আমার সকলের সম্পদগুলো সুন্দরভাবে গুছিয়ে দিও। আমার আমাদেরকে আনন্দ যেন না হয়, আমার মতন সম্পদগুলো সব মানুষকে বোঝায় দিও। আল্লাহ রাবে এইরকম আমার উত্তরের দায়িত্ব আল্লাহ নবী পালন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমানতের খেয়ানত করবে তাদের লক্ষ্য হচ্ছে আমানতের খেয়ানত যারা করবে তারা জান্নাতে ঢুকতে পারবে না, জাহান্নাম তাদের স্থান হবে। সে যদিও নামাজ পড়ে, সে যদিও রোজা রাখে, সে যদিও হজ করে, কোন বান্দার মধ্যে যদি আমানতের খেয়ানত থাকে, আল্লাহ নবী বললেন সেই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না এবং তার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। তার আমানতের খেয়ানত আমাদের করা যাবে? বলেন করা যাবে না? যে সম্পদগুলো আমাদের কাছে এসেছে সেটার আমানত দায়িত্ব করেন আল্লাহ নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বলি। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে এশার নামাজের জামাতে দাঁড়িয়েছে। সবাই বলেন কোন নামাজে দাঁড়িয়েছেন? এশার নামাজ। আরেকটু জোরে বলেন কোন নামাজ? এশার নামাজ। দিনের শুরুর নামাজ আর শেষের নামাজ? শেষের নামাজ। এশার নামাজে আল্লাহ নবী দাঁড়িয়েছেন। এশার নামাজ আল্লাহ নবী আদায় করবেন। মুয়াজ্জিন সাহেব ইকামত শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী মসজিদে নববীতে দাঁড়িয়েছে, নামাজের কাতারে, নামাজের ইমামের জায়গায় আল্লাহর নবী দাঁড়িয়ে পড়েছেন। মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়েছেন। আল্লাহর নবী ইকামত শেষ হওয়ার পরে বিশ্ব নবী নামাজের নিয়ম না করে মসজিদে নববীর সামনে দরজা ছিল, দরজা দিয়ে আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। বুঝছেন আমার কথা সবাই? এখন বলেন যে ওই মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়েছে, ইমাম সাহেব দরজা দিয়ে বের হয়ে গিয়েছে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে? আল্লাহ নবী অনেকক্ষণ হয়েছে আসে না, নবী আসে না, প্রায় আধা ঘন্টা পর আল্লাহ নবী আবার ইমামতির কাতারে এসে দাঁড়ায়। সাহাবীরা নামাজ শেষ করে আল্লাহ রাসূলকে প্রশ্ন করবে থাম। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি শুনতে চাও না আমি কেন ইমামতির কাতারে দাঁড়িয়ে ইকামত শেষ হয়ে গেছে, আমি হাত পাতবো কিন্তু আমি না হলে মসজিদ থেকে বের হয়ে গেলাম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম, আপনি এবং আল্লাহ ভালো জানেন, আপনি কেন বের হয়ে গিয়েছেন তা তো জানি না। আল্লাহ কি বললেন, সাহাবীরা শুনে রাখবো, আমি যখন নামাজে দাঁড়াবো, ইকামত যখন শেষ হয়ে গিয়েছে, আমি যখন নামাজের রুসুলে দাঁড়িয়ে যাবো, তখন আমার মাথার মনে হলো সারাদিন যে সম্পদগুলো আমার কাছে ছিল, যে টাকা পয়সা গুলো আমার কাছে ছিল, আমার মনে পড়ে গেল আমার বালিশের নিচে স্বর্ণের একটা টাকা ছিল। ওই টাকাটা আমার না, অন্যের হক। একজন আমাকে আমানত দিয়েছিল, তার সম্পদটা আগে আমার বুঝিয়ে দেওয়া লাগবে। আমার মাথার মধ্যে যখন চিন্তা চলে এসেছে, আমার মাথার মধ্যে যখন খেয়াল চলে এসেছে আমার ঘরে বালিশের নিচে একটা স্বর্ণের টাকা আছে, আল্লাহ বললেন, সাহাবীরা ওই সময় আমার নামাজের মধ্যে কোনো মন বসবে না। আমি নবী মসজিদের দরজা দিয়ে বের হয়ে ওই টাকাটা, সম্পদটা আমি গ্রামের মধ্যে ঘুরে ঘুরে গরিব মানুষের হাত গরিবকে পিছিয়ে দিয়ে এরপরে আবার আমি নবী ইমামতির কাতারে দাঁড়িয়ে পড়লাম। বলেন সুবহানাল্লাহ। এমন আমানত দায়িত্ব আল্লাহ নবী ছিলেন। এখন বলেন আমাদের আমানত সরকারের দিকে বাজেট হয় রাস্তার জন্য 50,000 টাকা, মেম্বার চেয়ারম্যান 40,000 টাকা খেয়ে 10,000 টাকা ক্লাস হয়, এরকম মেম্বার চেয়ারম্যান মনে এখন আর নেই, এখনো আছে, আগে দেখ এখনো আছে। এছাড়াও ভাইয়ের আমানতের খেয়ানত আমাদের করা যাবে না। আপনাকে যে আমানতের টাইম তো আপনাকে দেওয়া হয়েছে, আপনি হতে পারেন মসজিদের কমিটি, মসজিদ আপনাকে যে আমানত দিয়েছে সেই সম্পদটা আপনার দেখে রাখতে হবে। এই সম্পদটা আমানত, এমন একটা জিনিস আমানত, অনেক সময় আমানতের প্রশ্ন ওঠে, আমানতটা আপনি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন? এখন রাসূলুল্লাহ যেভাবে আমানতদারি রাসূলুল্লাহ করতেন, আপনাকে মনে করেন কিন্তু 10 টাকা আমানত দিয়েছে, আপনি মনে করলেন যে 10 টাকা আমি খরচ করি, পরে আমার পকেট থেকে আমি 10 টাকা আগে তাকে দিয়ে আমানতের এই প্রাপ্যটা পূরণ করবো, কিন্তু এই আমানতদারিটা আপনার পরিপূর্ণ আমানতদারিতা ছিল। আপনাকে যে ব্যক্তি 10 টাকা দিয়েছে ওই টাকাটাই তাকে ফেরত দিতে হবে। আপনি ওই টাকা খরচ করে অন্য টাকা দিলে এটাও আপনার আমানতদারিতা হবে না। আমানতদারিতা এত কঠিন নাই।
এই জন্য আমানতের পক্ষে আমাদের আমানত থেকে আমাদের লক্ষ্য রাখবো। আপনাদের যে মানুষটা যে আমানত দিয়েছে, আল্লাহ নবী বলছেন ইদা উসিলাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। আরেকটা আমানতের খেয়ানত হচ্ছে যখন কোন অযোগ্য ব্যক্তিকে যোগ্যের জায়গায় রাখা হয়, তখন এই সমাজের মধ্যে আযাব গজব সব শুরু হয়ে যায়। অর্থাৎ কোন যোগ্য ব্যক্তিকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির কাতারে দাঁড় করানোই হচ্ছে আমানতের খেয়ানত। এটা আমার কথা না, রাসূলুল্লাহ। এজন্য আমি সকলে যে যে জায়গায় আছে আমরা আমানতটা রক্ষা করব। আমানতের জন্য আমাদের খেয়ানত না হয়, আমানতের খেয়ানত যখন আমাদের সব জায়গায় বেড়ে যাবে, তখন আমাদের মধ্যে আযাব গজব শুরু হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ চরিত্র ছিল, রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতেন না, রাসূলুল্লাহ অহংকারী ছিলেন না, রাসূলুল্লাহ আমানতের খেয়ানত করতেন না। 6টা বিষয়ে বলতে চাইছিলাম, সময় কমের কারণে আর বলতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেন, রাসূলুল্লাহর যে চরিত্র যে বৈশিষ্ট্য ছিল আরো 3টা পয়েন্ট আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই বাকি 3টা বিষয় করতে আলোচনা করবো। আর যতটুকু বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।